আজকে আলোচনা হবে আল্লাহর হক এবং বান্দার হক। আল্লাহর হক কি? আল্লাহর হক যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আমিন বান্দার যে হক সেটা আল্লাহ তাআলা দিবে। আল্লাহর হক কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন, ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবীকে বলছে, হে নবী, আমি যখন বনি ইসরাঈলদেরকে যখন তার কাছে অঙ্গীকার নিলাম যে আল্লাহ ছাড়া লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, বন্দী করা যাবে না, একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ তাআলার। 2 নম্বরে ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, 2 নম্বর হলো পিতামাতার সাথে সৎ আচরণ, পিতামাতার খেদমত করা। তাহলে 1 নম্বর হক কার? 1 নম্বর হক কার ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আর বান্দা 2 নম্বরে আল্লাহর হকের পরে আল্লাহ তাআলা বলছেন তোমার পিতামাতার সাথে সৎ আচরণ, সুন্দর আচরণ তুমি করবে। শুধু এটাই না, আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ওয়াকাদা আল্লাহ আদেশ করেছেন, হুকুম করেছেন, রব্বুকা আল্লা তা'বুদু, তোমার রব নির্দেশ দিচ্ছে যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ তাআলা। আজকে দেখেন, আল্লাহর ইবাদত বাদ দিয়া যদি অন্য কাউকে ইবাদত করি তাহলে আল্লাহর হক সঠিকভাবে পালন হলো? সঠিকভাবে পালন হলো না। আল্লাহর হক, আল্লাহর ইবাদত করতে গিয়া যদি আমি মসজিদেও সিজদা করলাম, আবার মাজারেও গিয়ে আমি সিজদা করলাম, তাহলে তো হবে না। আল্লাহর হক যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিবেন না। এটা হলো কি? বান্দার হক আল্লাহর ওপর। আল্লাহর হক যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি তাহলে বান্দার হক আল্লাহর ওপর, যেটা আল্লাহ বান্দাকে শাস্তি দিবে। যদি আমরা আল্লাহর হক যদি পালন করতে পারি, আমরা যদি মাজারে সিজদা করলে আল্লাহর হক কি পালন হলো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে সূরা বানী ইসরাঈলে 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নির্দেশ করেছেন, হুকুম করেছেন, ও বান্দারে, আল্লাহ আর ইবাদত ছাড়া, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না, একমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর হক, আল্লাহর হক যদি পালন করি, আল্লাহর হক পালন করতে করতে মাজারে সিজদা যাবে না, কোনো বাবার দরবারে সিজদা দেওয়া যাবে না, হারাম। হযরতে মুআয বিন জাবাল, একজন সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশে গেলেন। কোন দেশে গেলেন? শাম দেশে গেলেন। শাম দেশে যাওয়ার পরে ফিরে এসে নবীর দরবারে নবীর সামনে সিজদা করলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী বলেন, মা হাযা ইয়া মুআজ, ও মুআজ, এটা তুমি কি করলা? আমার দরবারে সিজদা করলা, নাউজুবিল্লাহ। তখন হযরতে মুআজ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি যখন শাম দেশে গেলাম তখন শাম দেশের লোকেরা তার নেতাকে সিজদা করে। ওই নেতাকে যদি সিজদা করে তাহলে আপনাকে কেন সিজদা করা যাবে না গো রাসূল? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুআজ, মা ফালা তাফআলু, ও মুআজ, এটা আমার সামনে সিজদা করবে না, এটা কোনো সময় কোনো মুহূর্তে করা যাবে না। আল্লাহ রাসূলের সামনে, স্বয়ং নবীর সামনে সিজদা করা হারাম,
তাহলে আমাদের বাংলাদেশে মাজারে বিভিন্ন রকমের যারা মাজার আছে, মাজারে মানুষ মুসলমান হইয়া, মুসলমানের সন্তান হইয়া সিজদা করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখেন, মুসলমান হয়ে মাজারে গিয়া সিজদা করে, স্বয়ং নবীর সামনে যদি সিজদা করা হারাম হয়, কলিমুদ্দিন সলিমুদ্দিন ওদের সামনে কি সিজদা করা যাবে? তাহলে দেখেন, এই জন্য সিজদা করা স্বয়ং নবীর কাছে হারাম হলে দুনিয়ার মানুষের কাছে সিজদা করা যাবে না, হারাম। এটা আল্লাহর হক, আল্লাহর হক বান্দার ওপর, বান্দা তার ইবাদত করে, মানে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। শুধু এটাই না, মানুষের দরবারে কোনো মাজারে সিজদা করা যাবে না। আল্লাহ রাসূল আর একজন সাহাবী কায়েস ইবনে সাদ, নামটা কি বলেন তো? কায়েস, এটা মনে রাখবেন। কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার একটি এলাকার মধ্যে গেলেন। যাওয়ার সময়, কুফা নগর যাওয়ার সময় কিছু তার নেতাদেরকে তার নেতাকে সিজদা করে। সিজদা করার পরে নবীর সামনে আসলেন। নবীর সামনে এসে নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি সিজদা করতে চাই। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ নবীকে বললেন, ও নবীজি, আমি আপনাকে সিজদা করতে চাই। আল্লাহ রাসূল বলছেন, ও কায়েস, আমার ইন্তেকালের পরে কি আমার কবরকে তুমি সিজদা করবা? বলছে, না না না, ওগো আল্লাহ রাসূল, না না, আমি সিজদা আমি করব না। তাহলে শোনো কায়েস, আমার ইন্তেকালের পরে যদি আমাকে সিজদা করা না যায়, আমার জীবদ্দশায়ও আমার সামনে সিজদা করা যাবে না। তাহলে দেখেন, নবীর কবরে শ্রেষ্ঠ মাজার, যে নবী দুজাহানের বাদশা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবীর সামনে, নবীর মাজারে যদি সিজদা করা না যায়, তাহলে দুনিয়ার যত বড় শাইখুল হাদিস হোক না কেন, যত বড় মুফতি মুহাদ্দিস হোক না কেন, যতই বড় আলেম হোক না কেন, তার সামনে সিজদা করা যাবে? তার মাজারে সিজদা করা যাবে? কারো সামনে সিজদা করা যাবে না। যতই বড় আলেম হোক না কেন, যতই বড় ব্যক্তি হোক না কেন, কারণ নবীর চেয়ে উত্তম শ্রেষ্ঠ ব্যক্তি আর কেউ আছে? সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তির সামনে যদি এ কাজ না করা যায়, কোনো মানুষের দরবারে, মানুষের মাজারে এগুলো করা যাবে না। তাহলে এক নম্বর হক যেটা বলছিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। শুধু এটাই না, তাহলে যেটা বলছিলাম, আল্লাহর হক বান্দার উপর এবং বান্দার হক আল্লাহর উপর। একজন সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, আমি একদিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে সফরে গেলাম। আল্লাহর নবী একটি গাধার উপরে সামনে বসে আছেন এবং আমি নবীর পিছনে আমি বসে আছি। এমন সময় আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী ডাক দেয়া বলে, হে মুআজ, আমি তোমার কাছে জানতে চাই, আল্লাহর হক বান্দার উপর কি এবং আল্লাহর হক বান্দার উপর কি এবং বান্দার হক আল্লাহর উপর কি, তুমি কি জানো? হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। তখন আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আল্লাহ নবী ডাক দেয়া বলে, ও মুআজ, ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ, আল্লাহর হক বান্দার উপর কি হক? আইয়াবুদুহু, বান্দার হক হলো আল্লাহর উপর, আল্লাহর হক বান্দার উপর হলো বান্দা তার ইবাদত করবে। জোরে বলেন কার ইবাদত করবে? আরো জোরে বলেন কার ইবাদত করবে? আইয়াবুদুহু, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে। ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহ ছাড়া অন্য কাউকে শরীক করা যাবে না, অংশীদার করা যাবে না। যেই ব্যক্তি আল্লাহর হক বান্দার ওপর, যে বান্দা তার ইবাদত বন্দি করবে, অন্য কারোর সাথে অংশীদার করবে না। আর বান্দার হক ফাইনাল ইবাদ আলাল্লাহ, বান্দার হক আল্লাহর ওপর হলো মাল্লা ইউআযিবু ওয়ালা ইউশরিকু বিহি শাইআ। বান্দার হক আল্লাহর ওপর হলো, বান্দা যদি অন্য কারোর সাথে যদি অংশীদার না করে, আল্লাহ দরবারে মসজিদও সিজদা করে, আবার মাজারে গিয়া সিজদা করে, আল্লাহর ইবাদতের সাথে যদি অন্য কাউকে যদি অংশীদার না করে, আল্লাহর বান্দার হক আল্লাহর উপর হলো, আল্লাহ তাকে শাস্তি দিবেন না। বান্দার হক আল্লাহর উপর, আল্লাহ যদি আল্লাহর ইবাদতে যদি অন্য কাউকে শরীক না করে, তাহলে আল্লাহ রাব্বুল আমিন তাকে জাহান্নামের আগুনে জ্বালাবেন না, আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন না। এই জন্য আমরা খেয়াল রাখবো, আল্লাহর হক আমরা সঠিকভাবে আমরা পালন করব। যদি আল্লাহর হক যদি আমি সঠিকভাবে যদি আমি পালন না করি, তাহলে পরকালে আমাদের বাঁচার উপায় নেই, পরকালে আমরা বাঁচতে পারবো না। যদি আল্লাহর ইবাদতে যদি আমরা কাউকে শরীক করি, এই জন্য আমাদের ইবাদত হবে ত্রুটি মুক্ত ইবাদত হতে হবে, সহিহ সুন্নাহ অনুযায়ী আমাদেরকে আল্লাহর ইবাদত করা লাগবে। যদি আমরা সঠিকভাবে সহিহ সুন্নাহ অনুযায়ী যদি আমরা আল্লাহর ইবাদত করি আমরা সঠিকভাবে, তাহলে পরকালে আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দান করবে। দুনিয়াতেও আল্লাহ তাআলা সম্মান দিবেন, আখিরাতে পরকালে আল্লাহ তাআলা আমাদেরকে কি সম্মানিত করবেন। এই জন্য আল্লাহর ইবাদত করতে, আল্লাহর হক হলো বান্দা তার ইবাদত করবে, অন্য কারো ইবাদত করবে না। 2 নাম্বার, আল্লাহর হকের পরে আল্লাহ রাব্বুল আমিন বলছে, বান্দারে আল্লাহর হকের পরে তোমাদের দায়িত্ব কর্তব্য হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর হকের পরে 2 নাম্বার হলো পিতামাতার সাথে উত্তম আচরণ করা লাগবে। আল্লাহর হকের পরে কার হক বলেন তো? আল্লাহর হকের পরে কার হক? পিতামাতার। কার হক ভাই? পিতামাতার হক। তাহলে আজকে দেখেন, লক্ষ্য রাখেন, সারা পৃথিবীর মধ্যে আমরা আজকে পিতামাতা অশান্তিতে আছে, সন্তান পিতামাতাকে মানে না। আল্লাহ কোরআনুল কারীমে বলে দিয়েছেন, আদেশ করেছেন, আল্লাহর হকের পরে পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে হবে। এটা হক, আল্লাহ তাআলা বলে বান্দার হকের পরে পিতামাতার হক। তাহলে যেটা বলছিলাম, আল্লাহর হকের পরে, আল্লাহর হকের পরে পিতামাতার হক। আমরা পিতামাতার সাথে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়ে তোমার পিতামাতার সাথে সুন্দর নম্র আচরণ করতে হবে। আজকে দেখেন আমরা সন্তান হইয়া পিতামাতার সাথে খারাপ আচরণ, আজকে পিতামাতার শান্তিতে নাই। অনেক ওস্তাদের কাছে যায়, ওস্তাদ আমার সন্তানের জন্য দোয়া করেন, আমার কথা শুনে না, মানে না। প্রতিটা অধিকাংশ খেয়াল করলে 80-90% আজকে পিতামাতা শান্তিতে নাই। আজকে সন্তান বড় হয়ে গেলে সন্তান ভুলে যায় তার জন্মদাতাকে, তার পিতামাতাকে, পিতামাতার হক কি, দায়িত্ব কি, কর্তব্য কি, এটা সন্তান ভুলে যায়।
কিন্তু আল্লাহ তাআলা ডাইরেক্ট বলে দিয়েছেন আল্লাহর হকের পদে বান্দারে 2 নাম্বার হলো পিতামাতার হক। এই জন্য পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আছে, তিনি বলেন আমি একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম, ওগো আল্লাহর রাসূল, দুনিয়ার মধ্যে সবচেয়ে কোন আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয়? ওগো আল্লাহর রাসূল আপনি বলেন আল্লাহর কাছে কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? তখন আল্লাহর রাসূল বলেন 1 নম্বরে as-salatu ala ওয়াক্তিহা। 1 নম্বরে হলো নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা, ওয়াক্ত মতন সালাত আদায় করা। যারা ওয়াক্ত মতন সালাত আদায় করে এই আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয়। আজকে দেখেন আমরা সময় মতন সালাত আদায় করি না। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেছেন ইন্নাস সালাতা নিশ্চয় সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ের মধ্যে নামাজকে ফরজ করেছেন। আপনি ইচ্ছা মতন আপনি সালাত আদায় করছেন, ইচ্ছা মতন আপনি নামাজ আদায় করছেন। জোহরের নামাজ আসরের সময় আসরের সালাত আপনি মাগরিবের সময় আদায় করলেন, মাগরিবের সালাত এশারের সময় আদায় করলেন, এটা চলবে না। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমার কথা নয়, আল্লাহ তাআলা বলছেন। আপনি কেন মানবেন না? আপনি একজন মুসলমান, আপনার ইচ্ছা মতন দিয়ে ধর্ম চলে না। ইচ্ছা মতন দিয়ে আপনার মন মতন আল্লাহর ইবাদত বন্দি করলে এই ইবাদত দ্বারা জান্নাতে যাওয়া যাবে না। কারণ এই জন্য আমাদেরকে সময় মতন সালাত আদায় করতে হবে। আমি একটি হাদিস না একটি ঘটনা বলছি। একজন মহিলা সালাত আদায় করতেন কিন্তু নামাজের অলসতা করতেন। এমন সময় ওই মেয়েটা মারা গেলেন। মারা যাওয়ার পরে তার ভাই ছিলেন দাফন কাফন করলেন। দাফন কাফন করার পরে দাফন কাফন যখন কমপ্লিট হয়ে গেল বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ির দিকে রওনার পরে তার সাথে সাথে স্মরণ হয়ে গেল তার পকেটের মধ্যে গুরুত্বপূর্ণ একটি কাগজ ছিল। সে কাগজটা খেয়াল করতে লাগলো, মনে মনে ভাবতে লাগলো যে আমার এই কাগজটা কোথায়, এই কাগজটা গুরুত্বপূর্ণ কাগজটা কোথায় হারিয়ে গেল, কোথায় গেল। সে ভাবলো যে আমার বোনকে যেহেতু কবর দেওয়ার সময় যেহেতু আমি নামাইছি, আমি নেমেছি নিজে, হতে পারে ওখানে পড়ে আছে। তিনি আবার ফিরে তিনি কবরের দিকে আসলেন। আবার মনে মনে ভাবতে লাগলেন না, আমি দিনের বেলা যাব না, রাত্রি বেলা যাব। তার ভাই যখন রাত্রিবেলা হাঁটি হাঁটি পা করে কবরের কাছে চলে গেলেন, কবরের মাটিগুলো যখন সরানো শুরু করে দিল, তার বোনের কবরে মাটিগুলো যখন সরানো শুরু করে দিল, দেখলো তার বোনের কবরে দাও দাও করে আগুন জ্বলছে। এই ভয়ানক দৃশ্য দেখে, এই ভয়াবহ অবস্থা দেখে তিনি দ্রুত বাড়ির দিকে চলে গেলেন। বাড়ির দিকে যাওয়ার সময় ডাক দেয়া বলেন, মা গো মা, আমার বোন দুনিয়ার মধ্যে কি অপরাধ করেছিল মা? দুনিয়ার মধ্যে আমার বোন কি গুনাহ করেছিল যে অপরাধের কারণে, যে গুনার কারণে আমার বোনের কবরে দাও দাও করে আগুন জ্বলে? তখন মা ডাক দেয় বলে, ও আমার সন্তান, আমার জানা মতে তোমার বোন কোনো অন্যায় করে নাই, তোমার বোন কোনো খারাপ কাজ করে নাই। তবে তিনি তোমার বোন সালাত আদায় করত, নামাজ আদায় করত, কিন্তু নামাজের অলসতা করত। এর কারণে মনে হয় তোমার বোনের কবরে দাও দাও করে আগুন জ্বলে। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ও বান্দারে নির্দিষ্ট সময়ে সালাত আদায় করতে হবে। ইচ্ছা মতন সালাত আদায় করা যাবে না। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
আল্লাহ রাসূল বলছে এই আমলটা যেই ব্যক্তি সময় মতন সালাত আদায় করবে, এই আমলটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন আল্লাহর কাছে এই আমলটা অনেক বেশি প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো আল্লাহর কাছে কোন আমলটা বেশি প্রিয়? 2 নাম্বার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নাম্বার হলো পিতামাতার সাথে সুন্দর আচরণ করা, ভালো আচরণ করা। যারা পিতামাতার সাথে সুন্দর আচরণ করে, যারা ভালো আচরণ করে, এই আমলটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পিতামাতার সাথে ভালো আচরণ করা দরকার আছে না নাই? নাম্বার 3 হলো আল্লাহ রাসূল বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে যে প্রিয় আমলটা হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। সব তাহলে 3টার মধ্যে 2 নাম্বার হলো পিতামাতার সাথে সুন্দর আচরণ করা লাগবে। আল্লাহর হকের পরে 2 নাম্বারে আল্লাহ